এতক্ষণ তো যে মিস কল দিছে সেগুলি তো তুমি রিসিভ করছো না না প্রেমিক তুমি একা না আরো প্রেমিক এখানে আছে কতক্ষণ না কে এই মোবাইল আছে দেশটা জাহান্নামের দ্বার বন্ধ করে নিয়ে গেছে কতক্ষণ না কে এই ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে কতক্ষণ কম্পিউটার জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সরানো জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়া আমি ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না পেটে বাজে যাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া মিয়ার চলে না মোবাইল ছাড়া পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না চিল্লা বলুন ঠিক কিনা নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে যেরকম ঠিক কিনা আপনাদের কালীগঞ্জ গ্রাম না এই কালীগঞ্জ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে আছে ও কি করতেছে ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে রাত 9টার সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে রাত 3:30 পর্যন্ত খালি খোট পাচ্ছে কথা বল বাবা মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাবা কি ভাবছে 3টে ছেলের হাতে 3টা টাচ ফোন দিয়ে উনি মসজিদের আগের কাতারে যে কি সুন্দর করে বেবাচ্ছে রব্বানা যালাউনা এবে ঠাক ঠাক করে বেবাও তোমার বেবানির 5 পয়সার দাম নাই তোমার ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় যত পাপ করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে এক ভাগ বাবা পাবে এক ভাগ মা পাবে এক ভাগ ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন থাকো আমি না কইছি স্টাডি করে থিয়ে দেবো না না চেয়ারম্যান ভাই এখন তোমার ছেলের বয়স 20 বছর ও বিয়ে করতে চায় ও বিয়ে দেন না না বিয়ে দেন না কেন না আল্লাহ বলছে শোনো ইন্না কায়দা কুন্না আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে কিন্তু দুষ্ট নারীর পাল্টা যদি পড়ে যাও কিন্তু বাঁচা কিন্তু কঠিন হ্যাঁ না না আল্লাহ নিজে বলছে ইন্না কায়দা কুন্না হে দুনিয়ার মানুষ তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে কিন্তু দুষ্ট নারীর অসৎ থেকে বাঁচা কিন্তু কঠিন তা আপনার ছেলে দুষ্ট নারীর পিছনে পড়ে গেছে পামে পড়ে গেছে সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতেছে আপনার ছেলে বিয়ে করতে চায় আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না কে যুবক বাবারা কথা পাও না কে না না আপনার ছেলে বিয়ে করতে চায় মেয়ে বিয়ে করতে চায় বিয়ে দেন আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আলেম ওলামা আছে আপনার ছেলেকে বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করে না আপনার উপরে ফরজ আপনি বিয়ে করেন না এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে জামানা পড়ে গেছে এ তো আমাদের জামানা না এই মোবাইল আছে আধুনিক যুগ ওদের ইমান ধরে রাখা কঠিন শীতের দিন না না বাবা যারা ছেলের বাবা আসাম কোরআন শরীফ আমার হাতে বুকে নিয়ে বলতেছি ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আপনি বিয়ে যদি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিত করতে হবে আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সেই পাপের বাগি আপনার হইতে হবে আবার কয় যে হুজুর বিয়ে দেবো ও নিজের পায়ে দাঁড়ায় না না ও নিজের পায়ে দাঁড়ায় না আপনার পায়ে দাঁড়ায় তাই না হুজুর কামাই রিজিক শেখে নাই কেন না রিজিকের মালিক আপনাকে বানানো হয় নাই আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে পাঠাইছে সুবহানাল্লাহ এটা জোরে কর আমার একটা ছোট ছেলে ছিল আছে আমার ছোট ছেলে আমি রুমে শুয়ে রয়েছি ও আর এক রুমে শুয়ে রয়েছি তো আমি তো জানি না যে ছেলে বুঝাইতেছে যে আমি লায়া কইছি ছেলে 15 বছর বয়স কিন্তু এমন দেখা যাবে 20 বছর বয়স হয়ে গেছে আমি রুমে শুয়ে রয়েছি আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছে
আমার বড় বেটা বিয়ে করেছে, ওর শালি যে নাই তা আমি জানি। ও তখন গান গেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না, ও তো বড় হয়ে গেছে, এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে। তখন ওর সুরের সাথে সুর মিলিয়ে, ওর গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ফুকসি দিয়ে দিতে বেটা নাই, খালি ফাটাস একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি আনুমানিক করলে মুখে দরজা খুলে দৌড় দিছে, যা দিতে যে কথা সেই কাম, বেশ না আছে ছেলে নাই নাই নাই। 2 দিন 3 দিন পর ওর মা করলে তুমি এমন এক কাম করছে, ছেলেকে ডাকি টুকে নিয়ে আইসি, ছেলে ওকে হাত দিয়ে মারা লাগবে নাকি, ওকে এমন মারা মারছে, হাতুর দিয়ে মারছি। চিন্তা করলাম তো ছেলে এখনো উপযুক্ত হয় নাই, তাহলে ওকে বিয়ে করা লাগবে। বিয়ে করা দিয়ে, ও তো বেকার ছিল, ওকে বিয়ে করা দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। সুবহানাল্লাহ তো জোরে কর। এই জন্য আমি নিজে প্রমাণিত, আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করাইছি, সে বেকার ছিলেন। আমি যখন বিয়ে করা দিছি, আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধূ বেটার বউ নিয়ে আসবে, তখন তোমার ছেলের রিজিক খুলে দেবো। আমি বৌমা আনছি, বৌমা এসে যখন আব্বা কয়া ডাক দিছে, ছেলের রিজিক খুলে গেছে। সুবহানাল্লাহ এটা জোরে কর। এই জন্য যারা ছেলের বাবা আছেন, ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা দেন। কি যুবক কথা কয় না রে, এ যুবকরা ঠিক আছে তো? যারা যুবতী মেয়ে আছে বিয়ে করতে চায়, 15 বছর যদি বয়স হয় তাকে বিয়ে করা, এটা কিন্তু ফরজ। আমাদের দেশে নিয়ম আছে, চেয়ারম্যান ভাই 19 বছর না হলে মেয়ের বিয়ে দিবে দেয় না, 18 বছর না হলে বিয়ে দিবে না। চেয়ারম্যান ভাই এসে বাধা দিবে, এই 18 বছর আগে, এই 18 বছর হয় নাই, বিয়ে কেন দাও? পুলিশ আসবে, 22 জন সচেতন মানুষ এসে বাধা দিবে। আবার একটা যুবক বিয়ে করবে 21 বছরও কম হলে এসে বাধা দিবে যে 20 বছরে তুমি বিয়ে দিলে কে? না আমার কথা ঠিক আছে, তুমি বাধা দিলে, তখন বয়স কম দেখে বিয়ে দিলে না, কিন্তু ওই মেয়ের বয়স যখন 32 হয় কেউ আর বিয়ে করে না, এখন তুই বিয়ে কর। ভাই আমি বলবে পারি কিনা? না আমি বলছিলাম তো একজন যে বাধা দিলে যখন 18 বছরে আগে বিয়ে দিচ্ছি, আপনি বাধা দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না, এখন কেউ তার পাশে দাঁড়ায় না। আমার কথা হলো তুমি তখন সেদিন বাধা দিছিলে, এখন তুই যা বিয়ে কর, বিয়ে বাধা দেওয়ার সময় দিবের বারো, আর এখন বিপদে পড়ছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, আর কেউ তার সামনে দিয়ে যায় না। যদি ঘটক যায়, যার যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন, এখন মেয়েটা কেমন? কয় মেয়ে ভালো, কিন্তু বয়স কিন্তু বেশি। ঠিক কিনা বলুন? এজন্য কাজ কাম যা করেন হিসাব করে করে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকান মার হবা। আর যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনে না, বলে নিয়ে প্রদান শুনতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বানাই বুনাইয়া, ও বাবা আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা কইরো না, নামাজ কাজা কইরো না বেটা, নামাজ কাজা করে না। ও বাবা তুমি যদি পাপ করো, অন্যায় করো, তোমার এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা, এই পাপটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির করে দিবে। এবার বেটাকে সুন্দর করে বুঝ দিচ্ছে, বেটা তুমি নামাজ কাজা করো না। আমরা যারা বাবা আছি কোনোদিনও সন্তানদেরকে বলি না বেটা তুমি নামাজ কাজা করো না, বিবিকে বলি না বিবি কেন তুমি নামাজ পড়ো না, মিয়াকে বলি না মা কেন তুমি নামাজ পড়ো না। এটা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে। এবার লোকমান আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা কইরো না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, আব্বা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। তো বাবা বলল, বাবা আমার কাছে তো টাকা নাই, তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে, সেই বন্ধুর কাছে যাও, আমি অনেক কয়টা টাকা পাবো, স্বর্ণ অলংকার পাবো, তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাও।
তো ছেলেটা বললো, বাবা তাহলে আমার বিদায় দেওয়া, আমি যাই। তো বললো, বাবা যাও, তবে একটা কথা শোনো। যাইতে যাইতে একটা বটের গাছ পাবে, বটের গাছের ওখানে যখন বসবে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে। মুরব্বী যা বলবে সেই কথা তুমি শুনবে, তোমার মঙ্গল হবে। আর যদি মুরব্বীর কথা যদি না শোনো, তোমার অমঙ্গল হবে। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আমার লোকমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আমার ভাইরা আমার, নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলে, আল্লাহ আমি যাচ্ছি বিদেশে, আল্লাহ আমি বাণিজ্য করব, ব্যবসা করব, বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব। কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে। আর যাবার সময় বাবা বলেছিল, বেটা তুমি নারীর প্রেমে পড়িও না, নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও বাবা, যেই দেশে যাচ্ছ ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে। এবার বাবার কথা বাদান মাথায় নিয়ে ছেলেটা বাদান চলে গেল, অনেক দূর বাদান চলে গেল। যাইতে যাইতে প্রায় 1 মাস বাদান হাইতে যায়, দেখে বিরাট একটা বট গাছ। ওই বট গাছের পাশে বাদান একজন মুরব্বী বসে আছে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বসে আছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম নেন। বলে বাবা, ওনা ওয়ালাইকুম আসসালাম লিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম এটা, আমার বাবার নাম হলো হযরত লোকমান। বলে বাবা আমি তোমার বাবাকে চিনি, বসো বাবা তুমি এখানে বসো। এবার ছেলেটা বলতেছে, হুজুর আমি ক্লান্ত হয়ে গেছি, হুজুর আমার একটু বিশ্রাম করা লাগবে, আপনি যদি অনুমতি দেন আমি এই জায়গা ঘুমাবো। মুরব্বী বলল, বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো। ও বাদান আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল, এই খাদ্য খাইলো, আবার একটু পানি বাদান পান করবার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেল। ছেলেটা বটের গাছের নিচে বাদান ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা জোগাড় সাপ বাদান আস্তে 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 হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেকে বাদান ধ্বংস করবার জন্য। ওই যে মুরব্বী বসে আছে, মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে, আমাকে বলছে চাচা আমি একটু ঘুমাই, যদি আপনি অনুমতি দেন। আমি অনুমতি দিছি, এই ছেলেটা ভাবছে আমি ছেলেটা ঘুমাইবে আর আমি পাহারা দেব। আর এই অবস্থা সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সাপটা নামার সাথে সাথে ওই মুরব্বী সাপটা বাঁকা বাদান মারিয়া কুচা কুচো করে কাইটে বাদান সামনে এরকম করে রেখে দিয়েছে। এমন সময় একটু পরে ছেলেটার ঘুম ভেঙে গেছে। এবার ছেলেটা লক্ষ্য করে দেখে সাপ মারিয়া কুচো কুচো করে কাইটে বাদান এক জায়গা জড়ো করে রাখছে। লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা জান এটা কি? বলে বাবা যখন তুমি ঘুমিয়ে পড়েছো অজগার সাপ এসে তোমাকে কামড় দিবে, ধ্বংস করবে, আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মুরব্বী বলে, বেটা তুমি কোথায় যাবা? বলে হুজুর অমুক দেশে একটা লোক আছে, এই লোকটার কাছে আমার আব্বা আপনার 100 দিরহাম টাকা পাবে, স্বর্ণের টাকা পাবে। এই জন্য আব্বা বলছে তুমি রাস্তা দিয়ে যাবে, ওই জায়গা যাই জায়গা যায় ওই লোকের কাছ থেকে টাকা আনিয়ে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে। তবে এ কথাও বলেছে একটা বটের কাছে যখন যাইয়া তুমি আশ্রয় নিবে, ওই জায়গায় একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে, আর সেখানে তুমি যাবা। মুরব্বী ছাড়া তুমি একা একা যাও না, আপনি হলো সেই মুরব্বী। চাচা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান, তাহলে আমি আমার বাবার টাকা আমি এই পানা টাকা গুনে উদ্ধার করে নিয়ে আসবো। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দুজন বসে আছে, এমন সময় একটা
একটা যুবতী মহিলা বাদান আপনার কলসি কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে। এই মেয়েটা এত সুন্দর, দাদানো বাদান সুন্দর। ও বাদান মেয়েটার দিকে বাদান বারবার এই ছেলেটা তাকায় আর বলে, চাচা এই মেয়েটা কার? এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই, যেমন মনে হয় হুরের মতো চেহারা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, মনে আছে? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, মাছ দেখা যাবে, মদ যে চলাফেরা করতেছে সেটাও দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের হুর নামে কিছু মহিলা আছে, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয় সিজ, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, জোর কন ঠিক কিনে। আমার ভাইরা, আমাদের দেশের মেয়েরা শর্ট কামিজ লাগাইয়া ওরা না উড়াইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, এ বাংলাদেশের উড়েরা যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। 1 নাম্বার ঈমান থাকবে আর 2 নাম্বার যার ভিতরে নেক কাজ আছে, এই লোকটাকে শর্ট কামিজ পরিয়ে ইমানদার যুবকের কোনদিন ইমান নষ্ট করা সম্ভব না। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা জান এই মেয়েটাকে আমি বিয়ে করব। এবার চাচা বলতেছে, বেটা আমি একটা খবর নিয়ে দেখি। খবর নিয়ে দেখে ওই মেয়েটা 9টা বিয়ে হয়েছে, 9 বার বাসর ঘর হয়েছে, বাসর ঘরে বাঁধা 9টা ছেলে বাসর ঘরে গেছে, একটা ছেলে জীবিত হিসেবে ফিরে আসে নাই। কথা কি শুনতেছে? এবার ছেলেটা বলতেছে, হুজুর যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে বিয়ে করব, কারণ এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। মেয়ে রূপ দেখে যুবকটা বাদেন পাগল হয়ে গেছে। এবার চাচা বারবার বুঝাচ্ছে, বাবা এই যে রাজার মেয়ের 1 বার না 2 বার নাই 9টা বিয়ে হয়েছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আপনার বাসর ঘরে গেছে, লাশ হয়ে বাদান বের হয়েছে, একটাও মানুষ বাঁচে নাই। বাবা তুমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাও? বলো বাবা আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই, একটা দিনও যদি মেয়েটাকে নিয়ে বাসর ঘর করি আমার জীবন সার্থক হয়ে যাবে, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই। আমাদের দেশের যুবকরাও আছে, মরিয়ে যাই যাব, ওকে আমি বিয়ে করেই ছাড়বো। কতক্ষণ? হ্যাঁ, ভালোবাসা কি এত ভালোবাসা আমার ভাইরা আমার। এবার চাচা বললো, বাতিজা ঠিক আছে তুমি বিয়ে করো। এবার বাদান বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, বাসর ঘরে চলে গেল, সব মানুষ মনে মনে চিন্তা করতেছে কার ছেলে আইছে জীবন দেওয়ার জন্য। এবার ছেলেটা যখন বাসর ঘরে যাবে, এবার চাচা বলে, বেটা তুমি যখন বাসর ঘরে যাবা, বিবি যখন ঘুমাইবে, বিবি যখন তোমাকে কাছে ডাকবে, তখন বলবে, বিবি আমি একটু বাইরের থেকে আসি, আমি একটু পেশাব করব, আমি ইস্তেঞ্জায় যাব। তখন তো ইস্তেঞ্জা বাদান ঘরের মধ্যে ছিল না, টয়লেট ঘরে ছিল না, বাহিরে ছিল। এবার তুমি এই কথা যখন বলবে, তুমি বদনায় একটু পানি নিয়ে, বাবা বদনাটা নিয়ে তুমি আমার কাছে দেখা করিবে। এই তখন বলে দিল,
হইল যুবকটা বিয়ে করে বউ নিয়ে যখন বাসর ঘরে বাদান চলে গেল, বাসর ঘরে যাইয়া কোনো ব্যক্তি বাদান 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর 4টা অঙ্গ যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরকন সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া যারা, যে যুবক তোমরা যারা বিয়ে করো নাই, এদিক তাকাও, বাসর ঘরে যা 4টে চুমো দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালাতে খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি। বাসর ঘরে যাইয়া স্ত্রীর 4টা অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহ